একের পর এক কাজ নিয়েই ব্যস্ত থাকেন তুফান নির্মাতা রায়হান রাফি। ঈদুল আজহায় মুক্তি পেয়েছিল রাফি পরিচালিত সিনেমা তুফান। তুফানটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন তিনি। সিনেমাটি মুক্তির পর নির্মাতা জানিয়েছিলেন শিগগির আসবে তুফান 2। সিনেমাটির পরবর্তী অংশ কবে মুক্তি পাবে তা নিয়েই প্রশ্ন ভক্তদের। রায়হান রাফিও তাদের নিরাশ করেননি। ভারতীয় সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে জানালেন তুফান 2-র খবর। বিস্তারিত নুসরাত সাজিয়ার ডেস্ক রিপোর্টে। রায়হান রাফি পরিচালিত তুফান এখনও দর্শকের নজর কাটছে। এ সিনেমার মাধ্যমে সাকিব খান পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। নির্মাতা রায়হান রাফি জানিয়েছিলেন তুফান কিছুই না, আসল চমক থাকবে তুফান 2-তে। এরপর থেকে দ্বিতীয় কিস্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে দর্শক মনে। দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর বাংলা সিনেমার একটি ইতিহাস তৈরি করেছে তুফান। দেশ ছাড়িয়ে বিদেশেও ধামাকা করেছে সিনেমাটি। কলকাতার প্রচারে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন রায়হান রাফি। ভারতের আনন্দবাজার পত্রিকার সঙ্গে তুফান 2 নিয়ে কথা বলেছিলেন নির্মাতা। তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন। দেশে ফিরেই শুরু করবেন তুফানের সিকুয়েলের কাজ। শুরু হয়েছে সিকুয়েলের চিত্রনাট্য নিয়ে কাজ। তুফানে অভিনীত অভিনয়শিল্পীদের সুখবর দিয়ে রাফি জানান, তুফানে যারা রয়েছেন তারাই থাকবেন তুফান 2-তে। এছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারেন এই ছবিতে। মিমি চক্রবর্তীর বিষয়ে তিনি জানান, আগের ছবিতে মিমের মৃত্যু দেখানো হয়নি, ফলে এই ছবিতেও তিনি থাকবেন চঞ্চল চৌধুরীও। প্রসঙ্গত, তুফান সিনেমা দেখার পর এমন কোনো দর্শক এখনও পাওয়া যায়নি যারা সিনেমাটির খারাপ রিভিউ দিয়েছে, এমনই দাবি প্রযোজকের। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাকিব খান, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। আছেন দুই নায়িকা, ঢাকার মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তী। আরও রয়েছেন ফজলুর রহমান বাবু ও গাজী রাকায়েত। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এই সিনেমায় সাকিব খান একজন গ্যাংস্টার চরিত্রে ধরা দিয়েছেন রূপালী পর্দায়। অন্যদিকে একটি টেলিভিশনের সাক্ষাৎকারে তুফান 2-র মুক্তি নিয়ে রায়হান রাফি জানিয়েছিলেন, দর্শকদের বছরখানেক অপেক্ষা করতে হবে। তুফান অ্যাকশন ধাঁচের সিনেমা। তুফানে যেখানে 90 দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি অভিনয় করেছেন সাকিব খান। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের 16টি দেশে মুক্তি পেয়েছে সিনেমাটি। এদিকে সম্প্রতি জানা গেছে, তুফানের জুলি চরিত্রের জন্য প্রথমে ভাবা হয়েছিল তমা মির্জার নাম, তবে অভিনয় করেননি তিনি। অভিনেত্রী বলেন, তুফানের টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে। বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম। আমাকে সময়ও দেয়া হয়েছিল, কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি। সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে। দর্শকও বেশ ভালোভাবে গ্রহণ করেছে তাকে। কিন্তু তুফান 2-এর চমক হিসাবে দেখা যেতে পারে তমা মির্জাকে, এমনটাই আজ করছেন অনেক নেটিজেনরা।